আসসালামু আলাইকুম, সুপ্রভাত প্রিয় শিক্ষার্থীরা। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ অ্যাপ্লিকেশন বা দরখাস্ত সম্পর্কে শিখব। তোমরা অনেকেই আমার কাছে চেয়েছো কিভাবে একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যায়। তো আমি এখন তোমাদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা সম্ভব। তো তোমরা কিন্তু ভিডিওটা কোনোভাবে স্কিপ করবা না, কারণ যদি স্কিপ করো তাহলে কিন্তু কোনোভাবে এটা বুঝতে পারবা না। আমি এখানে 3টা অ্যাপ্লিকেশন নিয়ে আজকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আমি এইখানে 3টা অ্যাপ্লিকেশন রেখেছি তোমাদের জন্য। এই 3টা অ্যাপ্লিকেশন আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে সমাধান করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফার সার্টিফিকেট আছে, 2 নম্বর আছে টেস্টিমোনিয়াল সার্টিফিকেট এবং 3 নম্বরে আছে ক্যারেক্টার সার্টিফিকেট। তো ট্রান্সফার সার্টিফিকেট শব্দের অর্থ হচ্ছে আমরা জানি স্থানান্তর সনদপত্র। টেস্টিমোনিয়াল সার্টিফিকেট শব্দের অর্থ হচ্ছে প্রশংসাপত্র। অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট শব্দের অর্থ হচ্ছে চারিত্রিক সনদপত্র। এই সার্টিফিকেট টাইপের যতগুলো কোশ্চেন তোমাদের আসুক না কেন, তোমরা কিন্তু খুব সহজে এই একটা অ্যাপ্লিকেশন দিয়ে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। এই একটা অ্যাপ্লিকেশন দিয়েই সম্পূর্ণ এই 3টা অ্যাপ্লিকেশনের সমাধান তোমরা করতে পারবে। ওকে, তো আমরা শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলি যে একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য তোমাকে অবশ্যই একটি পেজের মধ্যে উল্লেখ করতে হবে। তোমার যদি একটি পেজের বেশি হয়ে যায় সেটা কিন্তু একটা ঝোলানো টাইপের অ্যাপ্লিকেশন হয়। ওকে, মানে একটু খারাপ দেখায়। তো এখন আমরা দেখি অ্যাপ্লিকেশন লেখার জন্য প্রথম কী করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের তারিখ উল্লেখ করতে হবে, এটা আমরা জানি। তোমার যে তারিখে তুমি পরীক্ষা দিবা ঠিক ওই তারিখটা এখানে উল্লেখ করবা। নেক্সট হচ্ছে আমরা যদি স্কুলে হয়ে থাকি তাহলে আমরা লিখব হচ্ছে দ্য হেডমাস্টার। যদি আমরা কলেজে হয়ে থাকি তাহলে লিখব দ্য প্রিন্সিপাল। ওকে, তো তারপর আমরা হচ্ছে আমাদের স্কুলের নাম বা আমাদের কলেজের যে নাম, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আমি এখানে একটা স্যাম্পল হিসেবে দিয়েছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবং তার নিচেই কিন্তু তোমার হচ্ছে যে এই কলেজটা কোথায় অবস্থিত। এইটা কলেজটা হচ্ছে মতিঝিল ঢাকাতে অবস্থিত, বা স্কুলটা মতিঝিল ঢাকাতে অবস্থিত। এই জন্য আমি এখানে মতিঝিল ঢাকা দিয়েছি। তোমাদের স্কুল যেখানে অবস্থিত তোমরা সেই জায়গার নাম অবশ্যই কিন্তু এখানে উল্লেখ করবে। ওকে, তো যাই হোক, আমাদের নেক্সট হচ্ছে আমরা নেক্সট দেখো আমাদের সাবজেক্টের কাছে যেতে হবে। তো নেক্সট দেখো আমাদের সাবজেক্টের কাছে যেতে হবে। সাবজেক্ট হচ্ছে কি, এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট ফেরিয়ার ফর অ্যাপ্লিকেশনের নাম। তুমি ফেরিয়ার ফর অ্যাপ্লিকেশন নাম হচ্ছে, যদি ট্রান্সফার সার্টিফিকেট হয় তাহলে লিখবা ফেরিয়ার ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। যদি টেস্টিমোনিয়াল সার্টিফিকেট হয় তাহলে লিখবা ফেরিয়ার ফর এ টেস্টিমোনিয়াল সার্টিফিকেট। যদি তোমার হয় ক্যারেক্টার সার্টিফিকেট তাহলে লিখবে এখানে ফেরিয়ার ফর এ ক্যারেক্টার সার্টিফিকেট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের স্যারের কাছে আসতে হবে। স্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মূল জায়গা। এই জায়গাটা তোমাকে স্যারকে কনভিন্স করতে হবে। ওকে, তো আমরা দেখি এখানে কি আছে। ওকে, তো স্যার, প্রথমে হচ্ছে আমাদের স্যার, বা এখানে অনেকে কিন্তু ডিয়ার স্যার উল্লেখ করে, এই জায়গাটায় অনেকে ডিয়ার স্যার উল্লেখ করে। তো তোমরা চাইলে ডিয়ার স্যারও দিতে পারবে, শুধু স্যার না ডিয়ার স্যারও দেওয়া যাবে। ওকে, তো তাতে কোনো সমস্যা নেই। তো আমি একটু এটা পড়ি অ্যাপ্লিকেশনটা, তোমাদের বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিই। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 8 অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন। এটার অর্থ কি, আই অ্যাম এ স্টুডেন্ট। ওকে, আই অ্যাম এ স্টুডেন্ট মানে আমি হই একজন ছাত্র, অফ ক্লাস 8-এর, অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন। ওকে, এই লাইনটা প্রমিনেন্ট ইনস্টিটিউশন মানে হচ্ছে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের। তো আমি এটাকে এইভাবে মিনিং করতে পারি, আমি একজন স্টুডেন্ট আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্লাস 8-এর, বা ক্লাস 8-এর স্বনামধন্য প্রতিষ্ঠানের। দেখ, এরপরে আছে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি। ওকে, বিনীত নিবেদন, এই যে বিনীত নিবেদন, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এর অর্থ হচ্ছে বিনীত নিবেদন এই যে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী বা কর্মচারী। ওকে, হি হ্যাজ, এরপর আছে দেখো, হি হ্যাজ বিন ট্রান্সফার টু ঢাকা। আমার বাবা ইতিমধ্যে ঢাকাতে ট্রান্সফার হয়েছে। হয়তো তোমার বাবা খুলনায় ছিল, তো তোমার বাবা ঢাকাতে ট্রান্সফার হয়ে গেছে, বিষয়টা এরকম। তো তারপর হবে কি, তো নেক্সট, আই হ্যাভ নো কিট অ্যান্ড কিন হিয়ার। আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই।
কিট অ্যান্ড কিন হচ্ছে একটা ফ্রেজ, তো এর অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক আছে। তো নো মানে না, কিট অ্যান্ড কিন মানে কোনো আত্মীয় স্বজন নাই, হিয়ার মানে এখানে। ওকে, আমার এখানে কোনো আত্মীয় স্বজন নাই এই জায়গাটা। ওকে, তো তারপর আমরা একটু দেখি যে এরপরের লাইনে কি বলছে। ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডি হিয়ার। আমি এখানে, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না, এটা সম্ভব না ফর মি আমার পক্ষে, টু কন্টিনিউ মাই স্টাডি হিয়ার মানে এখানে পড়ালেখা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা সম্ভব না। ওকে, তারপর এখানে আছে দেখো দ্যাটস ওয়াই, যাতে করে আই হ্যাভ টু লিভ দ্য টাউন উইথ মাই ফ্যামিলি, যাতে করে বা যে কারণে, দ্যাটস ওয়াই মানে যে কারণে, ওকে, দ্যাটস ওয়াই মানে যে কারণে আই হ্যাভ টু লিভ দ্য টাউন উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে এই টাউনটা ত্যাগ করতেছি। লিভ মানে ত্যাগ করা। ওকে, নেক্সট, সো আই নিড এ, যদি এই এখানে অ্যাপ্লিকেশনের নামের এখানে তোমার হচ্ছে লিখতে পারো ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, তোমার যেটা দরকার হবে তুমি এখানে সেটা উল্লেখ করবে। ওকে, তো এখানে হচ্ছে কি আই নিড এ, আমি এখানে ধরলাম যে এখানে ট্রান্সফার সার্টিফিকেট আছে, তাই আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউ, আপনার কাছ থেকে বা আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে আমার একটা ট্রান্সফার সার্টিফিকেট দরকার। ওকে, তো এইবার হচ্ছে শেষ প্যারা, এখানে একটা প্যারা উল্লেখ করবে, নাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু অবশ্যই প্যারা দিতে হবে এই জায়গাটায়, এই জায়গাটা অবশ্যই প্যারা দিতে হবে, এই লাইনের পরে এই লাইনে আসতে হলে অবশ্যই একটা প্যারা দিতে হবে। ওকে, তো দেখো এখানে আছে নেক্সট প্যারাতে, I therefore pray and hope that you would be kind enough to grant me অ্যাপ্লিকেশনের নাম and oblige thereby। ওকে, oblige thereby, এই যে এই শেষ লাইনটা, I therefore অতএব, I therefore শব্দের অর্থ হচ্ছে অতএব, ফেরিয়ার অ্যান্ড হোপ দ্যাট মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা। ওকে, ফেরিয়ার অ্যান্ড হোপ দ্যাট মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি, আমি ধরলাম এখানে ট্রান্সফার সার্টিফিকেট হবে, তো ট্রান্সফার সার্টিফিকেট, মি এ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অ্যাভলাইজ দিয়ার বাই। ওকে, যে আমাকে উক্ত ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করে বাধিত করবেন। ঠিক আছে, আমি শেষ প্যারাটা আরেকবার তোমাদের বাংলা অর্থ সহকারে বলছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, যে আই therefore pray and hope that you would be kind enough to grant me a transfer certificate and oblige thereby। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আপনি আমাকে উক্ত ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করে বাধিত করবেন। ওকে, তো নেক্সট হচ্ছে ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, অর্থাৎ আপনার একান্ত অনুগত ছাত্র, এইখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে ক্লাস, আর এখানে হচ্ছে রোল নাম্বার। তো আশা করি তোমরা অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি তোমাদের জন্য নেক্সটে আবারও একটা অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে আরও অধিক, অর্থাৎ 7টা থেকে 10টার মতো আমি অ্যাপ্লিকেশন তোমাদের সামনে নিয়ে আসবো। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, কথা হবে পরবর্তী ক্লাসে।